সব ফাঁকিবাজ মাল, সব কটা ফাঁকিবাজ। জীবনদিন স্কুলে যেত না চাকরি করতে, সরকারি কাজ করতেও যেত না, ফাঁকিবাজি। এখন ভাবছে এই বিএলওর কাজটা যদি ফাঁকিবাজি করা যায়। মনে করেছে যার আজকে নাম্বার ঠিকঠাক পাওয়ার কথা সেই ব্যক্তি আজকে পরীক্ষা দেওয়ার পরেও সে কিন্তু আজকে চাকরিটা পাবে না। পাবে যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছে সে পাবে। চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর, ওই তার কথার উত্তর আমি দেবো না। কিন্তু একটা জিনিস বলে রাখি, যে ডায়মন্ড হারবার মডেলের কথা বললেন, সেই ডায়মন্ড হারবার মডেল আমরা দেখেছি কি, তখন নির্বাচনের দিনে লোক ভোট দিতে গেছে ইভিএম এ সমস্ত জায়গায় টেপ মারা, শুধুমাত্র কাশফুল ফাঁকা আছে। এর আগেও দেখেছেন যে কটা এরকম রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের কি পরিস্থিতি হয়েছে। 26,000 শিক্ষক আজকে তাদের স্কুলে থাকার কথা, তাদের হাতে থাকার কথা চক ডাস্টার, তারা আজকে রাজপথে বসে আছে, হাতে হচ্ছে প্ল্যাকার্ড। কিন্তু এর পরেও কিভাবে তোলাবাজি করা যাবে, কিভাবে কাটমানি নেওয়া যাবে, ঠিক সেইটাই প্ল্যান করে কিন্তু এই পুলিশের রিক্রুটমেন্টটাকে ঠিক করা হয়েছে। ভালো করে যে খেয়াল করে দেখেন যে এর যে ওএমআর শিট, এই ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হলো না, যেটা কিন্তু বেসিক প্রাপ্য। যে একজন ক্যান্ডিডেট সে যখন পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষা দেওয়ার সময় তার কার্বন কপি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই কার্বন কপি দেওয়া হলো না। এবং ভালো করে খেয়াল করে যদি দেখেন যে সিরিয়াল নাম্বার একটা থাকার কথা, সেই সিরিয়াল নাম্বার ওএমআর শিটে নেই। আপনি দেখুন তো, আজকে একটা ছেলে পরীক্ষা দিল, ক্যান্ডিডেট, সে ফর্ম ভরেছে টাকা দিয়ে, তারপরে সারা রাত ঘুমায়নি, সে কোথাও দূর দূর থেকে গিয়ে সেই সেন্টারে পৌঁছেছে, প্রিপারেশন নিয়েছে। আজকে পরীক্ষার হলে গিয়ে যে ওএমআর শিটটা সে ফিল আপ করে দিয়ে আসলো, সেই ওএমআর শিটে কোথাও দেখতে পাচ্ছেন একটা সিরিয়াল নাম্বার আছে। তার মানে কি, এটা আরেকটা নতুন স্ক্যাম, আরেকটা তোলাবাজির নতুন পন্থা। এই ওএমআর শিট গুলোকে কি করবে, এবারে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে এবার পার্টি অফিসে ডাকবে, তৃণমূলের পার্টি অফিসে ডেকে সে বলবে এবার ভাই এইগুলোকে ভর, বা নতুন ওএমআর শিট একটা দিয়ে দেবে। এতে কি হাতি ঘোড়া আছে? তো আলটিমেটলি যদি দেখেন, এই যে পুলিশের রিক্রুটমেন্ট হলো, এটা কিছুই না, আর একটা টাকা তোলার পন্থা, আর কিছু না। যতদিন এই তৃণমূল সরকার থাকবে, যে কোনো রিক্রুটমেন্ট, যে কোনো নিযুক্তি, তার মধ্যে খুঁজে পেতে দেখবেন আলটিমেটলি তোলাবাজি। একটাই প্রশ্ন, আমরা দেখি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানলেন, কিন্তু আবারও পুলিশের পরীক্ষাটা দেখা যাচ্ছে পুলিশরা তারাও আত্মসমর্পণ শিক্ষা ব্যবস্থা এবং যে আগামী প্রজন্ম অলরেডি 26,000 শিক্ষক রাস্তায়, যারা আজকে বিভিন্ন স্কুলে পড়াশোনা করার কথা, পড়ানোর কথা, তারা আজ আন্দোলনে নামছে, তাদের চাকরি চলে যাচ্ছে। আবার বলছি, এই বেকার যুবকদের নিয়ে খেলা করার এই যে প্রবণতা, এ তৃণমূল সরকারের যাবে না। এটা এদের রক্তের মধ্যে আছে, রক্তের মধ্যে তোলাবাজি আছে। এরা যতদিন এই রিক্রুটমেন্ট করবে ততদিনই চলবে। এবং আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইভাবে অনৈতিকভাবে এই ওএমআর শিটে বিনা সিরিয়াল নাম্বার দিয়ে যেভাবে হলো, আগামী কয়েকদিনের মধ্যে আবার কিন্তু কয়েক হাজার আবার এই যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আসবে বা পরীক্ষা দিলেন আজকে, তারা কিন্তু মাঠে নামতে চলেছেন। এটা আমি মানে তাহলে আন্দোলন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এখন থেকেই আশাবাদী যে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। দেখুন, আন্দোলনটা করবে যারা পরীক্ষা দিয়েছে, যারা ক্যান্ডিডেট। আমরা এই জালিয়াতিটাকে তুলে ধরলাম, এবারে তারা যদি আদালতের পথে যেতে চায়, আইনি পথে যেতে চায়, আমরা সহযোগিতা করব। দেখুন, যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আন্দোলনে নামতে হবে, তারা যদি মনে করে। কিন্তু আমি স্পষ্ট আপনাদের চোখের সামনে তুলে ধরলাম যে এর মধ্যে পুরোটাই জালিয়াতি। এই যে ফর্মটা দেখলেন, ওএমআর শিটে সিরিয়াল নাম্বার কোথায়? যে কোনো সময় যেখানে খুশি ডেকে ওই ফর্মে সিরিয়াল নাম্বার নেই, অন্য একটা ওএমআর শিট ঢুকিয়ে দিল। তার মানে যে যোগ্য ব্যক্তি, যে পড়াশোনা করেছে, যার আজকে নাম্বার ঠিকঠাক পাওয়ার কথা, সেই ব্যক্তি আজকে পরীক্ষা দেওয়ার পরেও সে কিন্তু আজকে চাকরিটা পাবে না। পাবে যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছে সে পাবে। আপনি বলুন, নামবে না পথে? স্বাভাবিকভাবে নামবে। আর আবার বলছি, আইনি কোনো সহযোগিতা যদি লাগে, ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এবং বিরোধী দলনেতা একটু আগে বলেছে, পূর্ণ সহযোগিতা করবে, আমরা আছি তাদের পাশে। একটা প্রশ্ন দাদা, সেটা হচ্ছে যে আজ থেকে দেখা গেল 7 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্প তারা চালু করে দিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দাঁড়িয়ে সবার সংসদ তিনি যেটা গুরুত্বপূর্ণভাবে বলছেন,
এসআইআর যদি রাজ্যে হয় তাহলে তৃণমূলের আসনই বাড়বে, জবাব নেই বলেই আলোচনা এড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। কি ড্রামা করছে গোটা দেশ দেখছে। এইরকম ভাবে আপনাদেরকে ক্রমাগত এসআইআর শুরুর দিন থেকে এখনো পর্যন্ত কটাক্ষ করে চলেছেন লোকসভা। কি বলবেন? যদিও ওই চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর, ওই তার কথার উত্তর আমি দেবো না, কিন্তু একটা জিনিস বলে রাখি, যে ডায়মন্ড হারবার মডেলের কথা বললেন, সেই ডায়মন্ড হারবার মডেল আমরা দেখেছি কি, যখন নির্বাচনের দিনে লোক ভোট দিতে গেছে ইভিএম এ সমস্ত জায়গায় টেপ মারা, শুধুমাত্র কাশফুল ফাঁকা আছে। তো এই ডায়মন্ড হারবার মডেল দেখেছি যেখানে নির্বাচনের দিনে ক্যামেরার উপরে টেপ মারা মেরে দেওয়া হচ্ছে, সেই ডায়মন্ড হারবার মডেল দেখেছি। সেই ডায়মন্ড হারবার মডেল দেখছি এবারে, এবং এসআইআর এবারে বুঝতেই পারবেন যে কতগুলো এমন ভোট কাটবে, যে ভোট গত সমস্ত নির্বাচনে দিয়ে এসছে কিন্তু তারা কোনোদিন ছিলই না। যন্ত্রণাটা তো ওখানে, ওনারা বুঝতে পেরেছেন। আপনি যান না, ঘুরে বেড়ান, স্যাম্পল টেস্ট করুন 20-25টা এসআইআর ক্যাম্প যেখানে তৃণমূল বানিয়েছে অট্টালিকার মতো সুন্দর সাজিয়ে প্যান্ডেলের মতো করে, কিন্তু ওখানে দেখবেন লোক নেই। বিজেপির ক্যাম্পগুলোতে যান, যদি একটা ছাতা নিয়েও বসে থাকে দুটো কর্মী, সেইখানে যাচ্ছে মানুষ এবং বলছে আপনি আমারটা ভরে দিন। কেন জানেন তো? বলে তৃণমূলের কাছে গেলে কোথায় আবার ভুলভাল ভরে দেবে, তারপর দেখা হয়ে যাবে, আমার আবার নামটাই উঠলো না। এই ভয়ে তৃণমূলের এসআইআর ক্যাম্পেই যাচ্ছে না। স্বাভাবিকভাবে সব জায়গায় এসআইআর ক্যাম্প নয়, পুরো তৃণমূল দল এবং এই সরকারটার উপর থেকে ভরসা পুরোপুরি উঠে গেছে সাধারণ মানুষের। স্বাভাবিকভাবে এখন দেখতে পাবেন 2026-এর নির্বাচনে ইভিএম এর বোতাম ছুঁয়ে কিভাবে উত্তর দেয় সাধারণ মানুষ। সময়ের অপেক্ষা। বলছি, নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির মামলায় ৪২ জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো ইতিমধ্যে সুপ্রিম কোর্ট, এবং সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কেন অন্য রাজ্যে মামলা স্থানান্তর নয়, অভিযুক্তদের এই হলফনামা। সব থেকে বড় জিনিস জানেন তো, যে পশ্চিমবঙ্গে সবকিছুর জন্য আমাদের কোর্টে ছুটতে হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসনের দরকার কি? শুধু কোর্ট 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 থাকতো, সব জায়গায় কিছু হলে আমরা কোর্টে চলে যেতাম। পয়েন্ট ইজ, পুলিশের প্রশাসনের যে ন্যূনতম দায়িত্ব, সেইটা পুলিশ প্রশাসন সেটাকে এই দায়িত্ব ইয়ে করে না। তার জন্যই আজকে এই পরিস্থিতি। সেই দায়িত্ব নিয়ে যদি কাজটা করতো, আজকে সাধারণ মানুষকে এইভাবে কোর্টের দোরগোড়ায় গিয়ে যেতে হতো না। আর স্বাভাবিকভাবে যখনই কোর্টের দোরগোড়ায় যায় তারা, এই রাজ্য সরকার টপেটা ঘাত খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। আমরা দেখে এসছি, যে কোনো বড় মামলায় হোক বা আজকে যে নন্দীগ্রামের মামলায় বললেন, সুপ্রিম কোর্ট তো দেবেই। সুপ্রিম কোর্ট কেন, যে কোনো আদালত প্রকৃত দোষী যারা, তাদেরকে শাস্তি দিয়ে এসছে এবং দেবে। এখন পুলিশ যদি তাদের বাঁচাতে চেষ্টা করে থেকে থাকে, পুলিশ বাবাজিদের বুঝে নিতে হবে কোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের অনেক উপরে। তারা ফাঁকি মারলেও সুপ্রিম কোর্ট বা কোর্ট ফাঁকি মারবে না, প্রকৃত সত্যি বাইরে আসবে। আরেকটি ছবি দেখা যাচ্ছে দাদা, আমাদের সামনে দেখতে পাচ্ছি যে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হলো যে অবিলম্বে বিএলওদের যে দেওয়া ভাতা সেই ভাতার মেটানোর জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএলও অধিকার কমিটি একটা মঞ্চ, তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণাই দিচ্ছেন না, সেখান থেকে সরব তারা আপনাদের বিরুদ্ধে, এবং বলছে আপনারাই নাকি তাদেরকে চাপের মুখে রাখছেন, এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ভাতা পরে দিক, সেটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, মিটিয়ে দেবে। কিন্তু এই যে খসড়া তালিকা প্রকাশের যে সেই দিনক্ষণ একটা বেঁধে দেওয়া হলো 11 ডিসেম্বর পর্যন্ত, এই সময়সীমাটা তারা মনে করছেন যে এটা তাদের জন্য সীমাবদ্ধ নেই, এটাকে আরো বাড়ানো হলে তারা সুবিধা পাচ্ছে। সব ফাঁকিবাজ মাল, সব কটা ফাঁকিবাজ। জীবনবন্ধু স্কুলে যেত না চাকরি করতে, সরকারি কাজ করতেও যেত না, ফাঁকিবাজি। এখন ভাবছে এই বিএলওর কাজটা যদি ফাঁকিবাজি করা যায়। আমি আপনাকে বলছি, গত 24শে নভেম্বরের ডেটা বলছি, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 4,55,00,000